শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আজকে বুধবার একটা নতুন ব্লগ শুরু করলাম। ব্লগটা দেখতে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে বুধবার, বাট এই ব্লগটা তো তোমরা বৃহস্পতিবার দেখবে। আর বুধবার আমি কোনো ব্লগ পোস্ট করতে পারিনি। গতদিন যেমন কারেন্ট থাকবে না আগেই মেসেজ চলে এসেছিলো, বাট আজকে কী হয়েছে জানো, কারেন্ট চলে গেছে, তারপরে মেসেজ এসছে সকাল 11টা থেকে বিকেল 5-5:30 অবধি কারেন্ট থাকবে না। আর জানিয়ে কী বা লাভ হলো, আগে তো কারেন্ট চলেই গেছে। যাই হোক, মানে এটা তো গ্রুপে জানিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে, তো তাদের কাছেও হয়তো ইনফরমেশান এসছে, তারপরেই তারা শেয়ার করেছে। কী আর করা যাবে। তো সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে না, যেটা মেন আমার কাজ থাকে, বিছনা গুছিয়ে এসেই, চিনি উঠে গেলে বিছনাটা গুছিয়ে নিই, আর চিনি যখন পরে ওঠে তাহলে তো পরে গুছাই। তো ফ্রেশ হয়ে এসেই আগে চিনির খাবারটা বানিয়ে নিয়েছি। চিনি উঠে গেছিলো, তো এখন প্রায় 9:30 মতন বাজে। তো ওকে খাইয়ে দিয়েছি একটু ওটস দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে স্মুদি, কলা দিয়ে, খেজুর টেজুর দিয়ে, দুধ দিয়ে। আর সন্দীপকে দিচ্ছি একটুখানি ব্রেড, পিনাট বাটার দিয়ে স্যান্ডউইচ, তার সাথে একটা পোচ আর কফি। আর আমি এখানেই দাঁড়িয়ে খেয়ে নেব। তো আমি আমার জন্য একটাই ব্রেড, আমার না ব্রেড ট্রেড অত একটা ভালো লাগে না, তাও ওই মানে ব্রেড অমলেট যেটা হয় একসাথে ওইটা ভালো লাগে, বাট ওই পিনাট বাটারটা দিয়ে অত ভালো লাগে না। তো আমি একটা বাটার রেখেছি, পিনাট ব্রেড দিয়ে, ওই পিনাট বাটার দিয়ে একটা ব্রেড আর কি বানিয়ে রেখেছি, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেব। আর এই আমি আর কফিটা খাইনি, আমি একটু গ্রিন টি খেয়েছিলাম। তারপরে একটুখানি তরকারি কাটাকাটি ছিল, এই আলু, পেঁয়াজ, টমেটো, বেগুন, এই সমস্ত। তো এই যে বেগুনটা দিয়ে ঝালটা বানাবো না, এই যে ঝালটা বানাচ্ছি, এটা আমার বাবার না খুব প্রিয় ছিল, মানে বাবা খুব ভালো খেতেন। আমার তখনও অতটা ভালো লাগতো না, এখনও অত ভালো লাগে না, তবে ওই মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা আর কি, তাই জন্য রান্না করা। তবে খেতে যে খুব একটা খারাপ লাগে সেটাও না, ওই রুটি টুটির সাথে ভালো লাগে বা গরম ভাতেও ভালো লাগে। তো অনেক দিন পরেই রান্না করছি। তো একটু নুন হলুদ একটু চিনি ফেলে মেখে রাখলাম। আর মাছ আগের দিন ম্যাক্সিমামটাই রান্না হয়ে গেছিলো, আজকে লেজা, মাথা আর 2-1 পিস মাছ ছিল, তো ওগুলো আর কি করে ফেলছি। তো এই সমস্ত করতে করতে চিনির ফল খাওয়ার টাইম হয়ে গেছে। আর আজকে চিনি খাবে লেবু। মাঝখানে বেশ কদিন ধরে না একটু আপেল খাচ্ছিল বলে লেবুগুলো আনা হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে, তো ভাবলাম লেবুগুলোকে এবার শেষ করতে হবে, তো এই লেবুই দিচ্ছি। আর আজকে বেশি ব্লগ করতে পারিনি সকালের দিকে, কারণটা কি বলো তো, কারেন্ট চলে গেছিলো, তো ফোনে তো আগের থেকে জানা ছিল না, তো ভালো করে ফোন চার্জও করা হয়নি। আর সকালবেলা উঠেই তো আর ফোন চার্জে বসাই না, যেটুকু চার্জ ছিল ওটুকু দিয়ে কন্টিনিউ করছিলাম। তো যতটুকু হয়েছিল আমি আর কি ব্লগ করেছি সকালবেলার দিকে। তো এই চিনিকে ডাকলাম, ওকে লেবুটা দেবো। মাছের ঝোল হয়ে গেছে, এবার একটু বেগুনটা ভেজে বেগুনের ঝালটা করে ফেলবো। আর একটুখানি পেঁয়াজ, মানে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে 1 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে, তারপরে যেমন আর কি বেসিক মশলা হয় দিয়ে কষিয়ে নিয়েছি। পুরো ঝোলটা যখন রেডি হয়ে গেছে তখন বেগুনটা দিয়েছি, আর নামানোর আগে কাসুরি মেথি, ধনেপাতা আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। তো খেতে সন্দীপ তো বলেছে ওর ভালোই লাগে, টমেটোও দিয়েছিলাম। আর ওই পেছনে দেখো একটা সর্ষের তেলের বোতল, ওটা শেষ, তো উল্টে রাখলে আবার তাও কিছুটা তেল পড়ে, ওই জন্য উল্টে রেখেছি যে পরে কাজে লাগিয়ে ফেলবো। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন গ্যাসটাকে পরিষ্কার করবো স্কচ ব্রাইট দিয়ে। আর এদিকে চিনি বসে বসে খেলছিল, তাই ওর সাথে একটুখানি কথা বলে গেলাম। একা একাই বসে বসে এখানে রয়েছে। এখান থেকে না মাঝে মাঝে হাওয়া আসে সকালবেলার দিকটা, তো দরজাটা এখন একটুখানি দেরি করে খুলি। আবার দরজাটা না খুললেও না একদম অন্ধকার থাকে, তো কেমন একটা লাগে। আর রান্নাবান্না করলে দেখো একটা গ্যাস হয় ঘরের মধ্যে। তো এইখানে দেখো তারপর আর ব্লগ করা হয়নি, আমরা খেলাম, চিনি খেলো, স্নান টান করলাম, আর ব্লগ করা হয়নি, কারণ ফোন আমার পুরো সুইচ অফ হয়ে গেছিলো। তো এখন হচ্ছে বিকালবেলায় একটুখানি চিনির জন্য নুডলস বানিয়েছিলাম, ও টিফিন করলো। আর চিনি যেদিন বিকালবেলা একটু ভারী টাইপের টিফিন খায় না, ওকে সন্ধেবেলায় দুধ টুধ দিই না, কারণ একটা হজমের ব্যাপার থাকে, তো আর দুধে দেখবে চট করে এদিক ওদিক কিছু হলে না গ্যাস হয়ে যাওয়ার চান্স থাকে। যখন হালকা খাবার খায়, যেমন একটা কলা বা মাখানা, তখন কিন্তু সন্ধেবেলায় দুধ দিই। তারপরে কারেন্ট আসার পরে আমরা ফোন চার্জ দিয়েছি আমি, সন্দীপ, আর এখন আমরা একটু বেরোতাম আর একটু আগেই, যেহেতু কাউরি ফোনে চার্জ ছিল না। সন্দীপও অফিসের কাজ পুরো কমপ্লিট করতে পারেনি, আমরা ঘুরে আসি, তারপরে ও আবার ল্যাপটপ চার্জে দিয়ে বেরোচ্ছে। তো বাকি এসে যা দেখার দেখবে। চিনিকে নিয়ে প্ল্যান করেছিলাম একটু পার্কে যাব, তো ওই কারেন্টের চক্করে আর হলো না। তো ভাবলাম ঠিক আছে, পার্কে যখন যেতে পারছি না, অ্যাটলিস্ট ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো ওই আর কি মুখে ক্রিম টিম, কোথাও যাওয়ার সময় তো একটু জামা কাপড় পরা নিয়ে ঝামেলা হয়, মুখে ক্রিম টিম লাগাতে দেবে না, ওই আর কি করে দিলাম। তো বাবার সাথে রেডি হয়ে বেরোচ্ছে, আর বললাম না এখন জ্ঞান একদম হয়ে গেছে, বাইরে যেতে গেলে দরজা দিয়ে যেতে হয়। আমিও রেডি হয়ে গেছি, যাচ্ছি নিচে। এবার বাইরে গিয়ে কী হয়েছে বলো তো, আমাদের এই বিল্ডিংয়ে 4th ফ্লোর কি 3rd ফ্লোরে যারা থাকেন তাদের একটা বড় কুকুর আছে, মানে পেট আছে আর কি। তো ওকেও নিয়ে নিচে নেমেছিল ওই সময়।
চিনি না দৌড়ে যাচ্ছিল ওকে জড়িয়ে ধরবে বলে, ও যখনই এর সাথে দেখা হয় আউ আউ করে কথা বলে। এবার দেখো দৌড়ে গেছে, আর ও লেজ নাড়াচ্ছে তো ওকে আবার হাত দিয়ে ডাকছে। আর দেখবে পেটরা কিন্তু বাচ্চাদেরকে খুব চেনে, খুব ভালোবাসে, কখনো কিন্তু ওদেরকে কামড়ায় রামড়ায় না, মানে ওদেরকে বিরক্ত না করলে। তো চলে এসছি চায় অ্যান্ড চাটে যাবো ভাবলাম একটু, তো চলে আসার পরে এখানে তো চিনি আসলেই চিনির ফেভারিট দুষ্টুমি শুরু হয়ে যায়, স্টোন চিপ নিয়ে খেলাধুলা। তো একটার পর একটা করেই যাচ্ছে, এক জায়গায় তো বসে না। আমি একটুখানি বসেছিলাম আর ওকে চোখে চোখে রাখছিলাম। কি করছে দেখো, এক একটা ওই ক্যাম্প খাটগুলোর উপরে উঠছে নামছে, আবার আরেকটায় যাচ্ছে। ওই আমি আর সন্দীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিই, খাবার অর্ডার দিই যতক্ষণ না খাবার আসছে, কারণ বলা যায় না কার হাত ধরে কোথায় চলে যাবে। তারপরে দেখো এখানে আমরা বসেছিলাম, তো এটার নিচে দিয়ে ওই কোনায় চলে গেছে। আমি ওকে বলছি তোকে আমি বিএসএফ আর্মি ট্রেনিংয়ে পাঠাবো, দাঁড়া, ওরকম নিচে দিয়ে যায় তো তুই ওরকম যাবি। তো আমাদের মশালা টি চলে এসছে, আর এখানে একটা নিয়েছিলাম ভেজিটেবলস ফিঙ্গারই ছিল মনে হয় নাম, আর চিকেন স্ট্রিপস। তো ওই চিনি খাচ্ছে, চিনি জানি মজা করে খাচ্ছে, আর আমরাও চাটা এনজয় করছি। আজকের মশলা টিটা খুব ভালো বানিয়েছিল, বেশি মিষ্টি দেয়নি। আমি সন্দীপকে বলে দিয়েছিলাম বারণ করো কম মিষ্টি দিতে বলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, হাতে একটা টিস্যু পেপার নিয়ে দেখো বেরিয়েছেন ম্যাডাম। এইবার বললাম এই চায় অ্যান্ড চাটের পিছনের দিকে একটা স্মার্ট পয়েন্ট আছে, সামনে একটা আছে। তো আমি সন্দীপ বললাম তুমি স্কুটি নিয়ে আসো, আমি চিনিকে নিয়ে স্মার্ট পয়েন্টে যাচ্ছি। তো ঢুকেই দেখো এখানে আজকে কাস্টার্ড অ্যাপেল পেয়ে গেছি, আতা যেটা আর কি, আর হেভি বড় বড় সাইজ। তো সন্দীপ তো খেতে চায় না, ওই জন্য আমি একটাই নিয়েছি। তারপরে একটু পেঁয়াজ লাগতো, বেরিয়েছি যখন ভাবলাম নিয়েই নিই। তো এইখানে ওই হোয়াইট পেঁয়াজগুলোও ছিল, ওটা আর আজকে নিইনি, পরে একদিন নেবো। ওটা দিয়েও বেশ ওই চাইনিজ রান্না করলে না বেশ ভালো লাগে। আর এই কিউট কড়াইটা আমি নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। ওটাই আমি নুডলস বানিয়েছি আজকে, কি কিউট। ওরকম একটা ছোট্ট ফ্রাইং প্যানও আছে ওখানে, তো ওটা আমি নেক্সট মান্থে নেবো। 1 মাসে আর 1 গাদা জিনিস কিনলাম না, নেক্সট মান্থে নেব। তারপরে ওখান থেকে এসে না তাড়াতাড়ি করে হাত পা ধুয়েছি, জামাকাপড়ও ছাড়িনি, কারণ অলরেডি 8টা 10-15 হয়ে গেছে। এবার চিনির জন্য একটুখানি সমস্ত সবজি টবজি দিয়ে না রসুন ফোড়ন দিয়ে ডাল বানালাম। ভাত হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ ভাত দিয়ে দেবো, তারপরে ওকে ওটা চামচ দিয়ে খাইয়ে দেবো। আর আমাদের রান্না তো আছেই, খালি আমাদের ভাত করতে হবে। এবার আজকে তো বুধবার, সন্দীপ আবার কালকে অফিস যাবে। তো যেহেতু আমরা বেরিয়েছিলাম, সন্দীপ বলেছিল যে আজকে আর টিফিন বানাতে হবে না। তো আমি ভাবলাম যে টিফিন বানাতে তো খুব বেশি সময় একটা লাগবে না, তো ওই যে হুইট পাস্তাটা আছে যেটা, ওটাই একটুখানি বয়েল করে নিয়েছিলাম। আর তরকারি তো ফটফট করে কাটা হয়ে যায়, গাজরই দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি, বিনসটা আর কাটা হয়নি বলে আর দিইনি। আর একটু পেঁয়াজ আদা রসুনের সমস্ত কেটে নিয়েছি। তো 2টো ডিম ভেঙে আর কি ভুর্জি করে নিলাম, তারপরে তো বাকি অতটা সময় টময় লাগবে না। তো আমি বলেছিল যে বেরিয়েছি যখন, এসে আর তাড়াহুড়ো করে তোমার দেওয়ার দরকার নেই, সব সময় তো দেওই যখন যাও। ঠিক আছে আমি করে ফেলছি, অসুবিধা নেই, খুব একটা সময় তো লাগবে না। তো ওই জন্যই আর কি আমি দিয়ে দিয়েছি। আর এটার আমি কিন্তু কোনো পুরো রিলসের জন্য ভিডিও রেডি করিনি, তবে এমনি যে নুডলসটা হয়ে যাওয়ার পরে আমি একটু নাড়াচ্ছিলাম, ওইটার একটা ছোট্ট রিলস অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। দেখতে কেমন লাগছে জানিও। আর এখানে দেখো অলরেডি চিনির ডালটা হয়ে গেল, আমি কুকারটা নামিয়ে রেখে আমাদের ভাতটাও বসিয়ে দিলাম। এদিকে ডিমের ভুর্জিও হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এই যে কিউট কড়াইটা, এটা রিলায়েন্স থেকে নিয়েছি, মানে ওই স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছি। এরকম সেম একটা সাইজের জন্য তো ফ্রাইং প্যানও আছে, তো আমি নেক্সট মান্থে ওই ফ্রাইং প্যানটাও নেব। একটা তাওয়াও আছে এরকম সাইজের, তো তাওয়াটা নেব না, তাওয়া তো আমার অলরেডি ছোটো সাইজের একটা আছে। একটা ফ্রাইং প্যান আমার ছোট দরকার। তো আমার ফ্রাইং প্যানটা তো অনেক বড়, যেটা আমি রান্না করি ওটা হচ্ছে 3 লিটারের, আর ওই জন্য ভাবলাম একটা ছোটও নিয়ে নেব। তো এই মাসে নিয়ে নিয়েছি, আর এটা সামনের মাসে নেব। তারপর সন্দীপের জন্য একটু মাখানাও রেডি করলাম। তো সন্দীপের এই 2টো টিফিন রেডি হয়ে গেছে, সকালবেলায় পেঁপে আর শশা কেটে দিয়ে দেবো, হয়ে যাবে। আর যাওয়ার সময় একটুখানি পিনাট বাটার দিয়ে ব্রেড খেয়ে চলে যাবে। কালকে আবারও একটু তাড়াতাড়ি অফিস যাবে, 7টা 10-15 সময় হয়তো ক্যাব চলে আসবে, তাহলে কী হবে, ওনা সন্ধেবেলায় তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবে। তো আমার আর চিনি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখলাম। আমি যে পুডিংটা খাই সেটা চিয়া সিড আর ওটস দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার এটা কিন্তু আমি রোজ খাই না, এটা আমি অল্টারনেট ডেতে খাই, মানে সপ্তাহে 3-4 দিন খাই। তো ওটাকে ফ্রিজে স্টোর করতে দিয়ে দিলাম। চিনির খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আমাদের হয়নি, কিন্তু ওর ঘুম পেয়েছে বলে না আমাকে ডেকে নিয়ে যাচ্ছে বেডরুমে। মানে বিছানায় যেতে হবে, ওর ঘুম পেয়েছে বলে। বাট ওর তো জামা কাপড় এখনও চেঞ্জ করা হয়নি। তো সন্দীপ বললো দাঁড়াও আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি, ও ঘুমিয়ে পড়ুক, তারপরে নয় আমরা খাবো। তো ওই জন্যই সন্দীপ ওকে জামা কাপড় টাপড় চেঞ্জ করে হাত মুখ মুছিয়ে দিয়েছে। দেখো না বালিশ নিয়ে আবার ডাকতে এসছে যে ওর ঘুম পেয়েছে।
চলো যাই হোক, চিনি রানী ঘুমাক, আর আমি আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করি। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।